প্রথমেই বলে দিচ্ছি, কারোর মুখে পানি পড়লে বা খেতে ইচ্ছে করলে আমি কিন্তু দায়ী নই। বানিয়ে নিলাম মজাদার অনেক পদের ভর্তা। জামাইও খুশি, আমিও খুশি, পরিবারের সবাই খুশি, আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ দয়ায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও একটি ছোট্ট ব্লগ নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকবেন সবাই। এই তো গত কয়েকদিন ধরে এত ঠান্ডা লাগছে যে কিচ্ছু খেতে পারছি না। এজন্য ভাবলাম রাতের খাবারে কয়েক পদের ভর্তা করি আর সাথে গরম ভাত। কেমন হবে বলুন তো? আমি জানি সবাই ভাবছেন যে অসাধারণ খাবার হবে, কারণ ভর্তাটা ধনী গরিব সবারই পছন্দ। আর যদি হয় টাকি মাছের ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, মাছগুলো ভেজে তুলে নিলাম। এখন রসুন পেঁয়াজ গুলো ভেজে নিব খুব ভালোভাবে। কাঁচামরিচটাও দিয়ে দেবো এখনই। আমি আজকে অনেক ঝাল দিব, এই জন্য মূলত কাঁচামরিচের সাথে শুকনা মরিচও দিছি কিন্তু। আর এই তো এক পদের জন্য তুলে রেখে আরেক পদের জন্য আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করব। আর এটা কিন্তু সামান্য লবণ দিয়ে তারপরে নাড়াচাড়া করতে হবে। দেখুন কতটুকু হয়ে গেল। যাই হোক, ধনিয়া পাতাটা এখন আমি প্লেটে ঢেলে রাখবো। যাই হোক, ছোটবেলা থেকে শুনে আসছি যে কালো জিরা ভর্তা খেলে নাকি মুখের রুচি আসে, এই কারণে একটু কালো জিরাও ভর্তা করে নিব। আর এই তো ফাইনালি আমার সবকিছু রেডি করা হয়ে গেল। এখন শুধু পাটায় পেশার পালা। কিন্তু তার আগে ভাবছি একটু মাছ ভাজা করে নি, কারণ ভর্তা আছে, মাছ ভাজা না হলে কেমন হয় বলেন তো। যাই হোক, মাছটা প্যানে দিয়ে এসে এখানে আমি মাছগুলো বেছে নিচ্ছি আর কি, কাটা আলাদা করে নিচ্ছি, কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে আর বেশি ভালোভাবে পিষা যাবে না। এই তো মাছের কাটা বাছা হয়ে গেছে। এখন আমি প্রথমে ধনিয়া পাতার ভর্তাটা আগে করে নিব। আর ধনিয়া পাতা ভাজার সময় অল্প একটু করে লবণ দিয়েছিলাম, এখন বাটার সময় আর একটু লবণ দিয়ে ভালো করে শুকনা মরিচ দিয়ে আর কি আমি সবকিছু মিহি করে বেটে নিলাম। এখন লাস্টে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এখন দলা করে রেখে দিব। বাঙালির ভর্তা মানেই তো সরিষার তেল, তাই না? তো এখন সেই কাঙ্ক্ষিত টাকি মাছের ভর্তাটা আমি করে নিচ্ছি। দেখুন গাইস, আপনাদের সাথে কত দ্রুত শেয়ার করছি তাই না? কিন্তু বিশ্বাস করেন, এই ভর্তাটুকু আমাকে বানাতে বিকেল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। মজাদার খাবার খেতে এইটুকু পরিশ্রম তো করাই যায়, তাই না? যাই হোক, 2 পদের ভর্তা শেষ। এখন কালো জিরে ভর্তাটা করে নিচ্ছি। এই তো ঝিরিমিরি করে আমি সবগুলো ভর্তাই প্রায় করে নিলাম। এখন লাস্টে আছে মরিচ আর হচ্ছে পেঁয়াজ রসুনের ভর্তাটা। এই ভর্তাটাও কিন্তু অনেক মজা হয়, বিশেষ করে যারা ঝালখোর আছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি মজাদার। কে কে আমার মতো ঝালখোর আছেন একটু কমেন্ট করে জানাবেন তো। আর এই যে সেই কাঙ্ক্ষিত সময়, এটা পাটাতে ভাত মেখে খাওয়া। গাইস, শান্তি করে খাবার জন্যই একটু পাটাতে ভাত খাবো মনে করলাম। দেখুন 2 পিচ্চি কি লাগাইছে, ওদেরকে দিয়ে তারপরে বাঁচলে আমি খাবো না। যাই হোক, মজা করলাম, আমি ওদেরকে ডাকলাম, কারণ এভাবে পাটাতে ভাত মেখে আমরা অনেক খাইছি ছোটবেলায়। এখনকার জেনারেশন তো এগুলো ভুলেই গেছে, তাই আমাদেরই দায়িত্ব, তাই না, তাদেরকে এসব ঐতিহ্যের সাথে পরিচিত করে দেওয়ার। মাশাআল্লাহ, আমি ভাবতেও পারিনি আসিফ সাদিয়া এইভাবে মজা করে খাবে। একজনকে দিতেই আরেকজনের মুখেরটা শেষ হয়ে যাচ্ছে, আমি খাওয়ার কোনো স্কোপই পাচ্ছি না। আবার কি বলছে শুনেন। আমার আরো খেতে মন যাচ্ছে। এই তো আমার লোভনীয় ভর্তার প্লেট, আর ওয়েট করতে পারছি না, মানে লোভ সামলাতে পারছি না গাইস। সবাইকে খেতে দিয়ে দিয়েছি। কেমন করে মজা করে খাচ্ছে সবাই দেখুন। আর পিচ্ছি হলে হবে না, এক্সাইটমেন্টের সীমা নেই। যাই হোক, সবাইকে খেতে দিয়ে আমি গামলা নিয়েই বসে পড়েছি, কারণ আজকে অনেক দিন পরে তৃপ্তি সহকারে অনেকগুলো ভাত খাবো আমি। বিশ্বাস করেন, আমার ভাইয়া আপুরা এতটা মজা হয়েছিল যা আমি বলে বোঝাতে পারবো না। আসলে ক্যামেরার একটাই সমস্যা যে আপনারা ঘ্রাণ পান না। ভিডিও এডিট করতে গিয়ে আমার আবারও লোভ লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল, ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু সবাই কমেন্ট করে জানাবেন। এমন মজার ভর্তা খেতে চাইলে আমার বাসায় দাওয়াত রইল, সবাই চলে আসবেন। আর আমি আজকে খেতে খেতেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।